ভারতবর্ষে ব্রিটিশরা বেশ কয়েকটি সেন্ট্রাল জেল তৈরি করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল 1906 সালে আলিপুর সেন্ট্রাল কারেকশনাল হোম বা আলিপুর জেল। এখন চলে এসেছি ফাঁসির মঞ্চ বা গ্যালোজের কাছে। এই জায়গাটিতে এলে তোমার গায়ে কাঁটা দিতে বাধ্য। ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো। মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে কন্ডেমনেশন রুমে রাখা হতো। এই কুঠুরিতে ছিলেন প্রখ্যাত বিপ্লবী দীনেশ গুপ্তা। রাইটার্স বিল্ডিং আক্রমণ এবং ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল এন.এস. সিম্পসনের হত্যায় তার ভূমিকার জন্য দীনেশ গুপ্তকে 1931 সালে ফাঁসি দেওয়া হয়। তিনি এই ঘর থেকেই আত্মীয় পরিজনকে প্রায় 12টি চিঠি লিখেছিলেন। ফাঁসি মঞ্চের ঠিক পাশেই রয়েছে অটোপসি রুম বা ডাক্তারি পরীক্ষা কক্ষ। ফাঁসির আগে ও বিশেষ করে ফাঁসির পরে লাশের ডাক্তারি পরীক্ষা করা হতো এই ঘরে। এখানেই চিকিৎসকেরা ফাঁসি খাটে ঝোলানো ব্যক্তির লাশ পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করতেন এবং প্রয়োজনে লাশের ময়নাতদন্ত করা হতো। চলো শোনা যাক বিনয় বাদল দীনেশের ঐতিহাসিক অধ্যায়ের কথা। লেফটেন্যান্ট কর্নেল এন.এস. সিম্পসন ছিলেন ব্রিটিশ ভারতের আইজি প্রিজেন্স। রাজনৈতিক বন্দীদের উপর তার নিষ্ঠুর নির্যাতনের জন্য তিনি বিপ্লবীদের কাছে অত্যন্ত ঘৃণিত ও কুখ্যাত ছিলেন। আধমরা বা পঙ্গু বানাবার আগে পর্যন্ত তার অত্যাচার চলত বন্দীদের উপরে। 1930 সালের 8ই ডিসেম্বর বাংলার 3 অসম সাহসী বিপ্লবী তরুণ বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, যারা ইতিহাসে বিনয় বাদল দীনেশ বা বিবিডি নামে পরিচিত, রাইটার্স বিল্ডিংয়ে সিম্পসনের উপর আক্রমণ চালান। এই 3 বিপ্লবী ইউরোপীয় পোশাকে ছদ্মবেশ ধরে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং এন.এস. সিম্পসনকে তার নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করেন। এই দুঃসাহসিক অভিযানের পর ব্রিটিশ পুলিশ তাদের ঘিরে ফেলে। ধরা না দেওয়ার জন্য বাদল গুপ্ত বিষ পান করেন এবং বিনয় ও দীনেশ নিজেদের গুলি করেন। বিনয় বসু হাসপাতালেই মারা যান এবং দীনেশ গুপ্ত সুস্থ হয়ে ওঠার পর তাকে ফাঁসি দেওয়া হয়। এই ঐতিহাসিক ঘটনার স্মরণে এবং এই 3 বিপ্লবীর সম্মানে কলকাতার বিখ্যাত ডালহৌসি স্কোয়ারে নাম পরিবর্তন করে বিবিডি বাগ রাখা হয়েছে। ফাঁসি মঞ্চে ঠিক মুখোমুখি একটি বাড়ি তৈরি করা হয়েছিল এবং এই বাড়িটিতে কয়েদিদের রাখা হতো যাতে তারা সহবন্দীদের ফাঁসি কাঠে ঝোলানো অবস্থায় দেখতে পায়, আর এইভাবে এক দৃষ্টান্তমূলক শাস্তির নজির তৈরি করা হতো। মনে করা হয় শাসকদের আরও অভিপ্রায় ছিল এই বাড়িতে বন্দী বিপ্লবীদের এভাবে সহবত শেখানো এবং এ যাবৎ গোপন রাখা তথ্য ফাঁস করে দিতে উৎসাহ দেওয়া। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন তবে আসি। জয় হিন্দ।